আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে টি সিরিজের আহ, তৃতীয় নম্বর ম্যাচ এটা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। দেখা যাক আজকের ম্যাচটা যে জিতবে সে টি সিরিজের ফাইনাল খেলবে। আশা করি পাকিস্তান ম্যাচটি জিতবে এবং টি সিরিজের ফাইনাল খেলবে। টি সিরিজ কাপটা পাকিস্তান নিবে। যেহেতু আমি পাকিস্তান নিয়ে খেলতেছি, আমার টিম কম্বিনেশনের অবস্থান ভালো, সবাই ভালোই খেলতেছে। টস করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, টস করার জন্য দুই ক্যাপ্টেন মানে একসাথে হয়েছে। মানে রোহিত শর্মা কয়েন তুলছেন, আমি টেলস নিব। দেখা যাক ব্যাট ফার্স্ট কে হয়। অবশ্য আমি বল করব, ফিল্ডিং নিব। আজকের ম্যাচটা টার্গেটে খেলবো ইনশাল্লাহ। ওভারের প্রথম বল, মোহাম্মদ আমির ফিল্ডিং সেট আপ করে নিয়েছেন। প্রথম বল ইন সুইং, স্লোয়ার ডেলিভারি। দেখা যাক বলে ব্যাটে কানেকশন করতে পারেন কি না। সুন্দর একটা বল ছিল, এখানে ভালো একটা ফিল্ডিং হয়ে গেল, এই জন্য একটা রান হয়ে গেল অবশ্য প্রথম বলে। আবার এর দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন মোহাম্মদ আমির। এটা অবশ্য আউট সুইং বল করবেন, বলিং বল করতেছেন। ও সুন্দর একটা বল ছিল, রোহিত শর্মা বুদ্ধি করে কাট করে দিচ্ছে। 4টি রান এখানে পেয়ে যাবে ইন্ডিয়া। সাধারণ একটা ফ্লিক শট দিল রোহিত শর্মা, জাস্ট কাট করছে, বলের গতিটা ইউজ করছে। 4টি রান পেয়ে গেল এখানে। কোনো ফিল্ডিং না থাকার কারণে বলটা গ্যাপে পড়ে 4 হয়ে গেছে। ওভারের চতুর্থ বল শেষ, পঞ্চম বল করতে যাচ্ছেন মোহাম্মদ আমির। ইয়র্কার লেন্থের বল, স্লোয়ার ডেলিভারি। রোহিত শর্মা চালাইছে, বাট ফিল্ডিং টপকে একটা 4 রান হয়ে গেল। সুন্দর একটা গ্যাপ শট আমরা এখানে দেখতে পারলাম অফ সাইডে। ইয়র্কার লেন্থের বল ছিল, স্লোয়ার ডেলিভারি। রোহিত শর্মা সুন্দর টাইমিংয়ের সাথে শটটা খেলছে, বাট ফিল্ডিং অনেক দূরে ছিল, এই জন্য এখানে 4 রান। আবার দলীয় সংগ্রহ ইন্ডিয়ার যোগ হলো। ব্যাটিং বল খেলার জন্য প্রস্তুত। বোলিং বল করতেছেন, আউটসুইং বল, এটা স্লোয়ার ডেলিভারি হবে। দেখা যাক ব্যাটে বলে কানেকশন করতে পারেন কি না। ও বলতে বলতে সুন্দর একটা শট, এবং এর সাথে আমরা 4টি রান দেখতে পারলাম। গুড লুকিং একটা শট, অসাধারণ একটা টাইমিংয়ের সাথে 4টি রান পেয়ে যাবেন ইন্ডিয়ার ব্যাটার রোহিত শর্মা। সুন্দর একটা কাভার ড্রাইভ দেখতে পারলাম এখানে আমরা, 4টি রান যোগ হয়ে গেল। বলে গতি কম দিয়েছেন, হালকা বাউন্সার খেলানোর প্রচেষ্টা, ব্যাটে বলে কানেকশন করতে পারে কিনা দেখা যাক। ব্যাটে বলে কানেকশন হয়েছে, বাট এখানে 2টি রান অবশ্য পাবেন। একটু সুন্দর একটা ফিল্ডিং হয়ে গেল দেখলাম আমরা। 2টি রান অবশ্য সেভ করে দিল ফিল্ডিং এখানে। ইন্ডিয়া তো আজকে কম বেশি ভালোই খেলতেছে মনে হচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। স্লোয়ার ডেলিভারি বল, বলে গতি কম, আর স্লো বল করতে যাচ্ছেন রোহিত শর্মা। ব্যাটি সুন্দর করে সপাটে চালাইছেন, এখানে 2টি রান পেতে পারেন না, ফিল্ডার আছে এখানে 1টি রানই পাবেন। এবং সেই সাথে ওভারের সমাপ্তি, 2 ওভারে 23 রান। ওভারে তৃতীয় বল করতে যাচ্ছেন, বোলিং বল করছেন ইয়র্কার লেন্থের। ব্যাটিং বুদ্ধিমত্তার সাথে কাট করছেন, এখানে 1টি রানই পাবেন। 2টি রান নিচে, ভাই আউটটা কর ভাই। বাট অবশেষে 2টি রান পেয়ে গেল ইন্ডিয়া টিমে। রোহিত শর্মা, আমি ফার্স্টে বলছি ভাই, রোহিত শর্মা ভালো মানের একটা ব্যাটসম্যান, উনি অনেক অভিজ্ঞ ব্যাটার। এখানে রিভার্স সুইপ বল করছেন, স্লোয়ার ডেলিভারি, ইয়র্কার লেন্থের বল। আবারও সুন্দর করে কাট করে বুদ্ধিমত্তার সাথে 2টি রান নিতে পারেন। সো ফার্স্ট রান নিচ্ছে খুব তাড়া, বলে এবার প্রচুর গতি দিবে হয়তো। সুন্দর একটা বল করছে, রোহিত শর্মা ফ্লিক করে দিচ্ছে, এখানে 2টি রান অবশ্য পাবেন অনায়াসে। আবার ভাই ফিল্ডিং মিস হয়েছে, 3টি রানও পেতে পারেন, বাট কোনো রান নেয় নাই। অবশ্য নিচে রান ওঠার সম্ভাবনা আছে, এবং আউট হতে পারে ভাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে আউট হতে পারে, এবং আম্পায়ার হাত তুলে দিচ্ছে, এটা রান আউট। স্ট্রাইকে আছেন বিরাট কোহলি, উনি দুর্দান্ত ব্যাটিং করেন ইন্ডিয়া টিমে। স্লোয়ার ডেলিভারি দিবেন, স্ট্রাইক রেট বিরাট কোহলি অনেক ভালো বল করতেছেন, সুন্দর করে কাট করে দিয়েছেন, এখানে অবশ্যই 1টি রানই পাবেন। বলতে বলতে 1টি রান হয়ে গেল। এবারে লাস্ট বল করতে যাচ্ছেন ইয়াশির শাহ। এবার অবশ্য গুগলি বল করবেন, স্লোয়ার ডেলিভারি,
ব্যাটিং রুম করছে মারার জন্য। অসাধারণ একটা ক্যাচ হয়েছে ভাই, জাস্ট দেখেন, রিপ্লেটা দেখেন, অসাধারণ একটা ক্যাচ হয়েছে। বিরাট কোহলি এমন একটা শট খেলবে আমি ভাবতেও পারি নাই। অসাধারণ একটা ক্যাচ। রান তো ভাই ভালো পজিশনেই যাইতেছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কয় রানে গিয়ে দাঁড়ায়। ওভারের তৃতীয় বল, বল করতেছেন। অসাধারণ শট ভাই, লাজবাব শট। কি শট খেললো ভাই, শুধু দেখেন, টাইমিংটা দেখেন। এজন্য দলে অভিজ্ঞ ব্যাটিং বলিং সবই প্রয়োজন। মিড অর্ডার ওপর দিয়ে কাভার ড্রাইভ মতো করছে, উঁচু করে জাস্ট 4 হয়ে গেছে। পাকিস্তান ব্যাট করার জন্য প্রস্তুত, দেখা যাক। প্রথম বল ওভারের, সপাটে চালাইছেন ভাই, অসাধারণ একটা শট। প্রথম বলে 6 মেরে দিয়েছেন বাবর আজম ভাই। রিপ্লেটা দেখেন, কি টাইমিং হাতে। বল অবশ্য অতটাও গতি ছিল না, তবুও টেনে 6 মেরে দিছে। মনে হয় না এভাবে খেলতে থাকলে বেশি ওভার লাগবে, দেখা যাক কি হয়। দ্বিতীয় বল আবারও সপাটে চালাইছেন এবং 6 হতে পারে, এবং 6 হয়ে গেছে অবশ্য। কি খেলছে ভাই বাবর আজম, পরপর 2টা বলে 2টা 6 মেরে দিছে, দেখেন ভাই। এটা 77 মিটার হয়েছে, অফ সাইডে মারছে। আবারও সেই বল করতে আসছেন, রাউন্ড দ্য উইকেট নিচ্ছেন, আবারও চেঞ্জ করছেন, বারবার দেখা যাচ্ছে উনি। আবার ষষ্ঠ বল আবারও সপাটে চালাইছেন এবং বড় একটা 6 হবে, বড় বিগ 6 হয়েছে এটা অবশ্য। 5টা 6 মারছে ভাই, এটা কি মানা যায়? ইন্ডিয়ার প্রথম ওভারে 5টা 6 মারছে বাবর আজম। এবার হয়তো টি সিরিজ পাকিস্তান নেবে, 100% কনফার্ম না হলেও 90% কনফার্ম আমরা। আমি কিন্তু ভাই ফার্স্টেই বলছিলাম যে পাকিস্তানের কাছে জিততে হলে 80-90 রান লাগবে। সো এখানে এত কম রান করলে তো ভাই জেতা সম্ভব না। প্রথম বল, এটা 4 হতে পারে, অবশ্য 4 হয়েছে এই রানটা। বলটা তাই হয়তো টাইমিংটা ঠিকঠাক লাগে নাই, 4 রান পেয়ে যাবে এখানে পাকিস্তান। অসাধারণ একটা শট খেলছেন মোহাম্মদ রিজওয়ান, দেখা যাক। মনে হচ্ছে রিজওয়ানও তো ভাই 6 বলে 6টাই মারতে পারে, এমন একটা ভাব। ব্যাট চালাইছে, এটা 6 হতে পারে। অসাধারণ একটা শট, টাইমিংয়ের সাথে একটা 6 দেখতে পারলাম আমরা। রিপ্লেটা দেখেন, দেখলে বুঝতে পারবেন টাইমিংটা কত সুন্দর হয়েছে। ফিল্ডিংয়ের কিছু তো চেঞ্জ আসছে, রাউন্ড দ্য উইকেট নিচে বলার। তৃতীয় বল, এটা 6 হতে পারে, অবশ্য 6। ফিল্ডিং ওখানে ছিল, কিন্তু ফিল্ডিং নিরুপায় ছিল, মাথার উপর দিয়ে বলটা 6 হয়েছে। অবশ্য বলিং এখানে ঝামেলা করার চেষ্টা করতেছে। রিজন বলছে ভাই ঝামেলা করে লাভ নাই, কারণ প্রত্যেকটা বলে যখন মারবে বলিং কিন্তু বিরক্ত হবে। তো এখানে সেটাই হয়েছে। রিজন একটা ভদ্র প্লেয়ার, আপনারা জানেন। উনি বলতেছে ভাই আপনি জানেন, কোনো সমস্যা নাই। ওভারের চতুর্থ বল, বল করতে আসতেছেন, দেখা যাক কি হয়। এটা ব্যাটে বলে কানেকশন হয় নাই, ক্যাচ হতে পারে, বাট 6, কোনো ফিল্ডিং নাই ভাই। ফিল্ডিংটা দেখেন, অফ সাইডের শটটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কি স্ট্রোক হাতে। এটা 81 মিটারে 6 হয়েছে। ফিল্ডিং থাকলেও কোনো লাভ হতো না হয়তো। ওভারে 2টা বল আছে, হয়তো এ ওভারে ম্যাচ জিতে যেতে পারে পাকিস্তান, তাই তো মনে হচ্ছে ভাই। এটা অবশ্য গ্যাপে ফেলছে, 4 হতে পারে, দেখা যাক। অবশ্য 4টি রান হয়ে গেল এখানে। বলে গতি কম ছিল, টাইমিংটাও কম ছিল, এই জন্য গ্যাপে ফেলে 4টি রান হয়ে গেল। সুন্দর একটা শটের মাধ্যম দিয়ে আমরা 4টি রান উপভোগ করলাম। পাকিস্তানের জিততে হলে 8 রান লাগে, 5 রান 1 বলে, দেখা যাক রিজওয়ান করতে পারেন কিনা। সপাটে চালাইছেন, এটা 6 হতে পারে এবং 6। এর সাথে সাথে পাকিস্তান ইন্ডিয়ার থেকে ম্যাচ ছিনিয়ে নিল। 10 উইকেটে জিতছে ভাই, একটা উইকেটও পড়ে নাই। অসাধারণ একটা খেলা খেলছে ভাই।
টি সিরিজের ফাইনালটা ইনশাল্লাহ আগামীকাল আপনারা উপভোগ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমাকে উৎসাহিত করুন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে।